বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজ্য জুড়ে আজ পালিত হয়েছে দোলযাত্রা। কচিকাঁচা থেকে সব বয়সী মানুষরাই সামিল হন রঙের উৎসবে। কলকাতা সহ সব ইস্কন মন্দিরে গতকাল থেকে শুরু হয় হোলি উৎসব। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বাগবাজার গৌড়ীয় মঠের পক্ষ থেকে ভগবত সভা, গৌড় পরিক্রমা, নগর সংকীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি ও দোল উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা, নদিয়া, মায়াপুরে শ্রীচৈতন্য মাঠ, ইস্কন সহ নবদ্বীপের মঠ ও মন্দিরগুলিতে সাড়ম্বরে চলছে উৎসব। ম্যানগ্রোভ রক্ষার শপথ নিয়ে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর হরেকৃষ্ণপুর গ্রামে রঙের উৎসব পালন করেন বাসিন্দারা। শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি ও কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে সকালেই শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। অন্যদিকে বর্ধমান শহরে দোল হবে আগামীকাল। রাজ আমল থেকে এই নিয়ম চলে আসছে। বর্ধমান রাজ পরিবারের প্রথা মেনে আজ শুধুমাত্র দেবতাদের পায়ে রং দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোল ও হোলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, শান্তি, সম্প্রীতি, ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রঙিন হয়ে উঠুক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি হোলিকে সম্প্রীতির উৎসব হিসেবে বর্ণনা করে বলেন যে ভারতের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক এই উৎসব। উপরাষ্ট্রপতি বলেন, হোলি মানুষের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে এবং বসন্তের আগমনকে স্বাগত জানাতে সন্ধিক্ষণ হিসেবে কাজ করে। প্রধানমন্ত্রী বলেছেন, রঙের এই উৎসব প্রতিটি দেশবাসীর মনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করবে। পাঞ্জাবে আজ পাকিস্তান সীমান্তে প্রহরায় থাকা বিএসএফ এর কর্মী আধিকারিকরা আবির গুলাল নিয়ে হোলি খেলায় মেতে ওঠেন। বিভিন্ন গ্রামের শহীদ জওয়ানের পরিবার এবং স্কুলের বাচ্চাদের সঙ্গে বিএসএফ কর্মীরা এই রঙের উৎসবে সামিল হন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বরীর মন্দিরে আজ সকালে ভস্মারতির সময় হঠাৎ করেই আগুন লেগে যায়। পুরোহিত সহ কমপক্ষে 14 জন আহত হন। তাদের ইন্দোর ও উজ্জয়িনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজ্জয়িনীর জেলাশাসক নীরজ সিং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের প্রত্যেককে 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথাও ঘোষণা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাল মন্দিরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্য সরকারের নজরদারিতে স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা দেওয়ার ব্যবস্থা করছে বলেও তিনি জানান। আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরিবেশ বান্ধব নির্বাচনকে উৎসাহ দিতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট প্রচার চালানোর সময় কাগজের ব্যবহার যতটা সম্ভব কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। ই বুক, ই ডকুমেন্ট এবং কাগজের দুদিকেই ছাপার জন্য ব্যবহারের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির প্রচার কাজে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন প্রচারাভিযানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারকে উৎসাহ দেওয়ার কথাও বলেছে। নির্বাচন কর্মী এবং রাজনৈতিক দলগুলিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন এবং সব ধরনের বর্জ্য সঠিকভাবে ফেলার জন্য পৃথক ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছে কমিশন। লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এপ্রিলের শুরুতেই আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসছে। এর মধ্যে সিআরপিএফ 15 কোম্পানি, বিএসএফ 5 এবং সিআইএসএফ এর 7 কোম্পানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে কথা জানিয়েছে। আগেই রাজ্যে এসেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে বাহিনীর মোট সংখ্যা দাঁড়ালো 177 কোম্পানি। 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে রাজ্য সরকারকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। সন্ত্রাসবাদে লাগাতার মদত দেওয়ার অভিযোগে ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। জম্মু কাশ্মীরের সীমান্ত পারে সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামাবাদের কাছে দাবি জানিয়েছে ভারত। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জেনেভায় 148তম আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে যোগ দিয়ে জবাব দেওয়ার অধিকারকে কাজে লাগিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের লালন পালন সহায়তা দেওয়ার পাকিস্তানের ইতিহাস প্রাচীন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ করা জঙ্গি সংগঠনগুলির মধ্যে অন্যতম একটি বৃহৎ গোষ্ঠী পাকিস্তান থেকে কাজকর্ম চালাচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ হিসেবে পরিচিত ওসামা বিন লাদেনকে পাকিস্তানে খুঁজে পাওয়া গিয়েছিল বলেও হরিবংশ স্পষ্ট জানান। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আজ গাজায় এই মুহূর্তে যুদ্ধবিরতি বিষয়ে নতুন করে প্রস্তাব আনছে। রমজানের এই পবিত্র মাসে এখনই যুদ্ধবন্ধের দাবি এই প্রস্তাবে থাকবে বলে আশা। এর আগে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের আনা এ ধরনের প্রস্তাবে রাশিয়া এবং চীন ভেটো দিয়ে বলে এটি সম্পূর্ণ রাজনৈতিক কারণে আনা হয়েছে এবং রাফায়
ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতার কারণ এখানে স্পষ্ট নয়। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জর্ডনের আম্মানে আজ সাংবাদিকদের বলেন, এই যুদ্ধবিরতির সঙ্গে গাজায় ইসরায়েলীয় পণবন্দীদের মুক্তির কোনো সম্পর্ক নেই। এই কারণে এর আগের প্রস্তাবে ভেটো দেওয়া হয়েছিল। গত 7ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ বিষয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে। সেখানে আনা মোট 8টি প্রস্তাবের মধ্যে মাত্র 2টি পাস হয়, যেখানে গাজায় মানবিক সাহায্যের কথা প্রাথমিকভাবে বলা হয়েছিল। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানরা 2টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে। উত্তর 24 পরগনার সীমান্ত ফাঁড়ি রামঘাট এলাকা থেকে এক চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 3 কোটি টাকারও বেশি মূল্যের 4.5 কেজিরও বেশি সোনা। আইপিএল ক্রিকেটে আজ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।